অন্য সময় কিন্তু ঘন্টু আমার আর দিদির মাঝখানে শুয়ে, আর দাদু দিদাকে দেখে দেখো দাদু দিদার মাঝখানে শুয়ে পড়েছে। ভিডিওটা শুরু করলাম পরের দিন সকালবেলা থেকে। সকালবেলা উঠেই দেখছি ঘন্টু চিৎকার করছে, সামনে এসে দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এইখানে দেখো কত লোক ভিড় করে দেখছে, আর ঘন্টু দেখো বাজনা রাত্রে ছোটাছুটি করছিল, খুব চিৎকারও করছিল। কিছুতেই ঘন্টুকে বোঝাতে পারছিলাম না যে ঠাকুর নিয়ে যাচ্ছে। এত বড় একটা জিনিস কি ঘুরছে আর এত লোকজন, এর দিকে কিন্তু ঘন্টু খুব পাগল হয়ে চেঁচামেচিও করছিল, খুব চিৎকার করছিল। আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে খানিকক্ষণ পর যখন বুঝতে পেরেছি তখন কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল, নিজে নিজে ঠাকুর দেখছে, তখন কিন্তু আর কিছু করেনি। তারপরে ছিল আমাদের যেহেতু কাজ, তাই দেখো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঠাকুর যাচ্ছিল বলে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে ছিল আমাদের মেহেন্দি পরানোর কাজ। ওই যে সাধারণ টেক্সটাইলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এখান থেকে এইটুকু, আর কোনো টোটো গাড়িও পাচ্ছিলাম না। এর জন্য দেখো চলে এসেছি, আর লিপস্টিকও পরেছি। আর দেখো দিদি নিজে তো সেজে গেছে, নিজেকে দেখেই ব্যস্ত। আমি এটাই বলছিলাম। আর ওখানে না মেহেন্দি কাজ করাতে এমনি সময় লাগে, আর মেহেন্দি টেন্দি করতে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, পরে 7টা সাড়ে 7টার সময় বাড়ি এসেছি। আর আমার তখন ইউটিউব ভিডিওতে একটু প্রবলেম হচ্ছিলো চ্যানেলে, তার জন্য কোনো ভিডিও বানিয়ে এইটুকুই ভিডিও ক্লিপ বানিয়ে রেখে দিচ্ছি, যদি ভিডিও ছাড়তে পারবো না এই ভেবে। আর তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ পরের দিন সকাল সকাল ছিল আমাদের একটা কাজ। দেখো সকাল 6টার সময় উঠে পড়েছি, দাদু কিন্তু ওইদিকে দাদুর মতো বাড়ি চলে যাচ্ছিলো। আর আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে আমার একদম ভালো লাগে না, অনেক কষ্ট করে উঠে কাজে যাচ্ছি। আজকেও কাজে যেতে হচ্ছে, ঘুম থেকে কিন্তু প্রায় উঠতেই পারছিলাম না। আর আমি ভিডিও বক বক করছি, কারণ আমি যে নতুন ভিডিও চ্যালেঞ্জ করেছিলাম, 10-15 মিনিট লেট হয়ে গেছে। আমরা 6টার সময় ঢুকবো বলেছি, এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তবু তাড়াতাড়ি যাচ্ছি, বাড়ি থেকে বেশি দূর না, একটুখানি, বাট ঠিক আছে তাড়াতাড়ি যেতে হতো। কালকে যেহেতু এত হাঁটা চলা হয়েছে, ইভেন কাল রাত্রে আমাদের কাজ ছিল, একটু দেরি করে বাড়ি আসছে 7:30টার সময়। তারপরে সারা রাত বাজনা বাজে ঘুম হয়নি, এর জন্য একটু বেশি সময় লেগে গেল। বাট ঠিক আছে, আমরা যাচ্ছি, লোকেশন যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। এই আমি একা বেরোই না, আমার সাথে দিদিও বেরিয়েছে, দিদিও যাচ্ছে কাজে। আমি ক্যামেরা করছি বলে এখন মুখ লোকাচ্ছে, তা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, খুব ঠান্ডা লাগছে। আমি একটু শেষি শীত কাতুরে এদের মাফলার চাদর সব চোরের মতো যাচ্ছি আমি কাজে, কারণ ঠান্ডা যেন না লাগে। আমার একটুতে ঠান্ডা লেগে গেলে বেশি। 10-15 মিনিট হয়ে গেছে, চলে এসেছে, এখনো দরজা খোলার নাম নেই। দাঁড়িয়ে আছি, 10 থেকে 15 মিনিট হয়ে গেলো। ভাবলাম ভিডিও বানাবো না, বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি। আর এইদিকে সব বেলুন টেলুনগুলো কাকুগুলো তুলে নিয়ে যাচ্ছে। এই বেলুনটা আমার খুব পছন্দ, এটা নতুন উঠেছে, খুব সুন্দর। আমি অনেকে বাচ্চার হাতে দেখেছি, এতদিন পর আমি নিজে হাত দিয়েছি, আমার মনটা একটু খুশি খুশি। সব কাকুগুলো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি। ক্লায়েন্ট দরজা খুলেনি, তালা দিয়ে দিয়েছে, আর এদিকে ফোন করছে কখন আসবে, দাঁড়িয়ে আছি আমরা। ভিডিওটার বড় করলাম না, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।